হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা ছোট্ট মেয়েকে দেখতে পাই। ওর নাম সোম। ওর বাবা সাধারণ সরকারি কর্মচারী। রাস্তার ওপারে সার্জেন নামের একটি ছেলে আছে। তারা ছোটবেলা থেকে একে অপরকে চেনে। প্রতিদিন সকালে সোম সার্জেনের বাড়িতে যেত আর তাকে জাগিয়ে একসাথে স্কুলে যেত। ওরা দুজন একই স্কুলে একই ক্লাসে পড়তো। 10 বছর পর যখন সোম 10ম শ্রেণীতে পড়ে তখন আমরা দেখি স্কুলের প্রথম দিন সবকিছু বদলে গেছে। এখন শার্ট প্রতিদিন সোমকে জাগাতে আসে আর কানের সামনে চিৎকার করে দেয়। সোম উঠে পড়লে শার্ট ওর বিছানাও গুছিয়ে দেয়। এরপর শার্ট সোমদের বাড়িতে ব্রেকফাস্ট করতে বসে। তখন সোমের বাবা মা জিজ্ঞেস করে সোমকে কাউকে পছন্দ করে কিনা, অথবা সোমকে কোনো ছেলে পছন্দ করে কিনা। শার্ট বলে, আমি তো জানি না। তখনই সোম এসে তাড়াহুড়ো করে ওকে সাথে নিয়ে স্কুলে চলে যায়, কারণ ওরা প্রথম দিনই লেট হয়ে গেছে। ওদের স্কুলে তাড়াতাড়ি যেতে হবে। স্কুলে এই চশমাওয়ালা ছেলেটি দুর্ঘটনাক্রমে ধাক্কা খায় এবং তার চশমাটি পড়ে যায়। তখন কেউ একজন চশমাটি তুলে নিয়ে আসে, কিন্তু সে মুখটি দেখতে পায়নি, শুধু মেয়েটির পিঠ দেখতে পেয়েছে। আর এই চাশমিশের নাম হলো নিউ। নিউকে দেখে একটি ছেলে বলে, মনে হচ্ছে তুমি অনেক ভালো ছাত্র। আসলে ওই নিউকে ধাক্কা দিয়েছিল। যাই হোক, ও বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো ছাত্র, তাহলে আমার সাথেই বসো। নিউ ওর সাথে বসে, আর এই ছেলেটির নাম হলো তাও। যাই হোক, তখনই ক্লাসে পপুলার মেয়েরা ক্লাস ক্যাপ্টেনের পদ ভাগাভাগি করে চিল্লাচিল্লি করছিল। টিচার মাঝের মেয়ে, যার নাম লিলি, ওকে অস্থায়ী ক্লাস প্রেসিডেন্ট বানিয়েছে। তার সাথে ওর দুটো বান্ধবীও আছে। লিলি সবাইকে বলে, যেহেতু আজ স্কুলের প্রথম দিন, তাই সবাইকে তাদের পাশে বসা ব্যক্তিকে একটি চিঠি লিখতে হবে। নিউ আর তাও খুব দ্রুত বন্ধুত্ব করে ফেলে। এদিকে সোম আর শার্ট পাগলের মতো স্কুলে ছুটে যাচ্ছিল, কিন্তু তাদের অনেক দেরি হয়ে গিয়েছে। স্কুলের গেট বন্ধ হয়ে গেছে। তখন গেটে এক টিচার শার্টের নাম এবং স্টুডেন্ট আইডি নাম্বার খাতায় লিখে নেয়, কিন্তু সোম তার স্টুডেন্ট আইডি ঢাকতে শার্টের পিছনে লুকিয়ে পড়ে। আর দেখতেই পারছো ওদের হাইট ডিফারেন্স। সোম শার্টের পেছনে গায়েব হয়ে যায়। তখন সোম শার্টকে পাগল বলেছিল, কারণ প্রথম দিনই ওরা লেট করেছে। উল্টো শার্ট টিচারকে স্টুডেন্ট নাম্বার দিয়ে দিল কেন? তবুও শার্ট বুঝতে পারেনি যে ও কি ভুল করেছে। পপুলার মেয়েরা দেখে এই দুজন দেরিতে এসেছে, তাই ওরা প্রথমে কথা শোনায়। কিন্তু যখন ওরা বুঝতে পারে যে শার্টই সেই বুদ্ধিমান ছেলে যে গত বছর শহরব্যাপী একাডেমিক প্রতিযোগিতা জিতেছে, তখন তারা শার্টের গায়ে পড়ে কথা বলতে থাকে। তাদের মধ্যে লিলি একটু বেশি গায়ে পড়ে শার্টের সাথে কথা বলছিল, আর এমন ভাব করে যেন তারা একে অপরকে 12 বছর ধরে চেনে। হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটা আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন, তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানে পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচের প্রোমো কোডটি CE77 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। কিন্তু শার্ট ওকে পাত্তা দেয় না। তখন হোমরুম টিচার ক্লাসে আসেন। সোম বিশ্বাস করতে পারছিল না যে আজ সকালে হলের মনিটর মহিলা, যে তাদের দেরি করে আসতে দেখেছিল, তিনিই আসলে তাদের হোমরুম টিচার। টিচার সবাইকে প্রথমে নিজেদের সম্পর্কে কথা বলতে বলে এবং তিনি প্রথমে যাকে দাঁড়াতে বলে সে হলো সোম। সোম তার ব্যাগ দিয়ে মুখ লুকানোর চেষ্টা করছিল, কিন্তু টিচার তবুও সোমকে ছাড় দিল না। সোম নিজের পরিচয় দেওয়ার পর সে আজ দেরিতে আসা ছাত্রদের তালিকায় তারও নাম লিখে নেয়। এরপর ব্রেকের টাইম হয়ে যায়। লিলির দল আবার শার্টের কাছাকাছি যাওয়ার জন্য তার পেছনে ঘুরঘুর করছিল। সোম শার্টের সবচেয়ে ভালো বন্ধু, আর আমি বলে দেই, সোম কিন্তু একটু বড় হওয়ার পরপরই শার্টের উপরে ক্রাশ খেয়েছিল, তাই ও এতে জেলাস হয়ে যায়। ওরা বছরের পর বছর ধরে একসাথে পড়ে আসছে। এখন মেয়েরা শার্টের পেছনে পড়ে আছে, তাই ও ইচ্ছে করে তাদের মধ্যে হেঁটে যায় আর সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর সে লাইব্রেরিতে আসে। নিউ তার পেছন পেছন যায়। আসলে সোম শার্টের জন্য চিঠি লিখছিল। নিউ সেখানে বসে আর এইগুলো বের করে বলে, আজ সকালে সে পড়ে গেছে।
এবং একটি সুন্দরী মেয়ে তাকে সাহায্য করেছে, কিন্তু সে তার মুখ দেখতে পায়নি, কেবল পেছন থেকে দেখেছে। নিউ সে মেয়েটিকে খুঁজে পেতে চায়, তাই সে 10 জনকে চিঠি পাঠানোর পরিকল্পনা করে, যার সাথে এটি মেলে ও তাকে ধন্যবাদ দেবে। এটি কোনো লাভ লেটার না, ধন্যবাদ জানানোর চিঠি। নিউ সোমকে হেল্প করতে বলে। সোম রাজি হয়, কিন্তু তার বদলে তাকে সাটকে একটি চিঠি লিখে দিতে হবে এবং এটি কেবল একটি বন্ধুত্বের চিঠি। নিউ রাজি হয়। বাড়ি ফেরার পথে সোম দেখে লিলি আবার সারের সাথে ঘেঁষছে। বিরক্ত হয়ে সে তাদের মাঝখানে চলে আসে, কিন্তু লিলি সাটকে তার চিঠিটি দিয়ে দেয়। সোম এসব দেখে চিন্তায় পড়ে যায়। পরের দিন সোম সাটকে চিঠি দেওয়ার আগে প্র্যাকটিস করছিল, কিন্তু তাও ওর কথা শুনে ফেলে। হঠাৎ তাও এসে ওকে চমকে দেয়। সোম খুবই লজ্জায় পড়ে যায়। সে তাওকে বলে যেন এই বিষয়ে কাউকে কিছু না বলে। তাও এই কথায় রাজি হয়। তাও ভাবে সোম অনেক কিউট আর ওর দিকে তাকিয়ে থাকে। ইংরেজি ক্লাস চলাকালীন টিচার সোমকে উত্তর লিখতে বলে, কিন্তু সোম পারে না। ও সাডের কাছে হেল্প চায়, কিন্তু সাড বুঝতেই পারছে না সোম কি বলছে। তখনই সেখানে তাও হাজির হয়। ও আজ লেট। দেরি হওয়ার জন্য টিচার ওকেও সোমের পরিবর্তে উত্তর লিখতে বলে। তারা দুজনেই ইংরেজিতে প্রচুর কাঁচা, তাই তারা সবকিছু ভুল লেখে, একটিও সঠিক উত্তর দেয় না। বিরতির সময় সোম গোপনে সাডের ব্যাগে সেই চিঠি লুকিয়ে দেয়। এরপর সে নিউয়ের সাহায্য করতে আসে। তারা দুজন স্কুলের মাঠে বের হয়। নিউ একটি মেয়েকে দেখে বলে ওকে তার মতো দেখতে, তাই ও সোমকে বলে সে মেয়েকে চিঠিটা দিতে। সোম সে মেয়েকে চিঠিটা দিয়ে আসে, কিন্তু সেই মেয়ের বয়ফ্রেন্ড আছে, আর সে বয়ফ্রেন্ড দেখে তার গার্লফ্রেন্ডকে কেউ চিঠি দিয়েছে, তাই সে ক্ষেপে যায় আর নিউয়ের সম্পর্কে আজে বাজে কথা বলতে থাকে। এসব কথা সোম সহ্য করতে পারে না, তাই ও প্রতিবাদ করে। এতে সেই ছেলে সোমকে ছোট পুটি বলে, যাতে একটি মেয়ে রেগে যায়। মেয়েটির নাম খাও। ওরা খাওকে মারতে আসে। তখন সাট বলে টিচার এসেছে। এতে সব স্টুডেন্টরা পালায়। নিউ বুঝতে পারে যে মেয়েটি তার জন্য চশমা তুলেছিল সে খাও, অর্থাৎ ও খাওকেই খুঁজে আসছে। যাই হোক, ক্লাসে ফিরে সোম সাটকে জিজ্ঞাসা করে যে তুমি চিঠি পেয়েছো তোমার ব্যাগে? সাট দেখায় একটি গোলাপি চিঠি। সোমের মন খারাপ হয়ে যায়, কারণ ও ভুল করে অন্য চিঠি রেখে দিয়েছে। তখন সেখানে টিচার মিস্টার ইয়ং আর মিসেস ও ক্লাসে আসে। মিস্টার ইয়ং একটি লাভ লেটার পেয়েছে। সে জিজ্ঞেস করে এটা কার। সোম পড়ে যায় বিপদে, কারণ এটা ওরই লাভ লেটার। ও ভুল করে সাটকে এটা না দিয়ে অন্য একটা লেটার দিয়ে দিয়েছে, তাই ও দাঁড়িয়ে বলে আমার। টিচার ওর থেকে সব চিঠি নিয়ে নেয় আর অনেক বকাবকি করে যে স্টুডেন্টরা চিঠি কেন লিখছে, এটা রুলসের বিরুদ্ধে। তখন সাট দাঁড়িয়ে বলে এটা কোনো রুলস নয়, তাছাড়া ম্যাডাম আমাদের বলেছিল সবার জন্য চিঠি লিখতে, সেটা আমাদের ক্লাস প্রেসিডেন্ট বলেছে। সকল স্টুডেন্টরা নিজেদের চিঠি দেখায়, যাতে মিস্টার ইয়ং থতমত খেয়ে যায়। তবুও সে বলে যে শিক্ষকের সাথে এভাবে কথা বলা ঠিক নয়। মিস্টার ইয়ং মিসেস ওকে বলেন তাদের উপযুক্ত শাস্তি দিতে, তাই স্কুলের পর তাদের 5 জনকে পরিষ্কারের কাজে পিছনে থাকতে হয়। এরপর তাও তার বাবার সুইমিং পুলে যায়। তার বাবা ছিলেন সাঁতারের প্রশিক্ষক। সে বলে আগামীকাল একজন নতুন ছেলে আসবে, ও একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন। ন্যাশনাল লেভেলের ছেলেকে হারানোর একটা সুযোগ এসেছে। তাও বলে ঠিক কথা। এরপর ও সাঁতার প্র্যাকটিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে সাট এবং সোম একটি ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে আসে। সারাদিনের ক্লান্তির কারণে সোম সাডের কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত মেয়েটির দিকে তাকিয়ে সাড হঠাৎ মুচকি হেসে ওঠে। সাডের মা ফোন করে বলে যে সে আগামীকাল ফিরে আসবে, কিন্তু এতে সাড খুশি হয় না, বরং মন খারাপ করে। এদিকে তাও পুলে যায়, কিন্তু দেরি হওয়ায় টিচার সবাইকে 10 বার পুশ আপের শাস্তি দেয়। তখন টিচার সেই নতুন ছাত্রের সাথে পরিচয় করিয়ে দেয়, যে একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন। তখন আমরা দেখি ও সাডকে দেখে তাও অবাক হয়ে যায়। ওদের প্র্যাকটিস শুরু হওয়ার সময় তাও সাডকে বলে যে এই টিচার আমার বাবা, সে খুব কড়া, তাই তুমি সাবধানে থেকো। যাই হোক, বাঁশি বাজানোর পর দুজনে সাঁতার কাটতে শুরু করে। যখন তারা শেষ রেখায় পৌঁছায় তখন জানা যায় ওরা ড্র করেছে। টিচার তাওকে বলে শান্ত থাকলে চলবে না, তোকে জিততে হবে। এরপর মিসেস ও সকলের কাছে ঘোষণা করে
যে এই শুক্রবার ফাদার্স ডে উপলক্ষে একটি অনুষ্ঠান হবে। এতে সবাই এটি নিয়ে আলোচনা শুরু করে। তখন খাও জানায় যে তার বাবা বিদেশে আছে। সবাই নিজেদের পরিবার সম্পর্কে কথা বলছিল, কেবল শার্ট চুপ করেছিল, কারণ তার বাবা অনেকদিন আগে মারা গেছে। তার আর বাবার মধ্যে শুধু স্মৃতি রয়ে গেছে। ক্লাস চলাকালীন মিসেস ও লিলিকে ছাত্রদের কাছে পরীক্ষার রেজাল্ট দিতে বলে। সোম ধীরে ধীরে সেটা খুলছিল। ঠিক তখনই ও বলে, তুমি 1 পয়েন্ট পেয়েছো, তাই ক্লাসের পরে আবার পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করো। সাট ক্লাসে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, তাই ওকেই সোমকে পড়ার সাহায্য করতে হবে। দুপুরে খাবারের সময় সাটের মা তাকে দেখতে স্কুলে আসে। সাট খুশি হয়ে যায়, কিন্তু তারপর সে চলে যায়, কারণ তার মনে পড়ে যে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর তার পরিবারের কাছে রেখে গেছিল। সোম সাটের পেছনে যায় এবং জিজ্ঞেস করে যে তার মা কেন এসেছে, কিন্তু সাট কিছুই বলে না। পরদিন তাও তার বন্ধুদের বলে এই শনিবার তার এবং সাটের মধ্যে একটি প্রতিযোগিতা হবে। ও সবাইকে এখানে আসতে বলে। ফাদার্স ডেতে তারা তাদের বাবাদের ফুল উপহার দেবে। নিউয়ের বাবা গর্ব করে বলতে পারে না যে তার ছেলে খুব বুদ্ধিমান এবং অনেক পুরস্কার জিতেছে। এতে নিউয়ের খারাপ লাগে। বাবা বলে সাটের বাবার স্মরণসভা কোথায় অনুষ্ঠিত হবে। সাট বলে শনিবার বিকেলে শিশুক মন্দিরে। সোমের মনে পড়ে যে এই শনিবার একটি সাঁতারের প্রতিযোগিতা আছে, যেখানে সাট তাওয়ের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে। ওদিকে সাট প্রতিযোগিতা না করার সিদ্ধান্ত নেয় এবং তার পরিবর্তে বাবার স্মৃতিস্তম্ভে সময় কাটাবে। এদিকে সোম সারা রাত জেগে তাওয়ের সাঁতার প্রতিযোগিতার জন্য একটি ব্যানার তৈরি করে। পরের দিন প্রতিযোগিতা শুরু হয়। সেখানে সব বন্ধুরা তাওকে চিয়ার করছিল। সোম তার বিশাল ব্যানার নিয়ে সেখানে লাফালাফি করছিল। তখন সাঁতার শুরু হয়। তখন তাওয়ের বাবা গোপনে স্টপ ওয়াচ অন করে। তাও ফার্স্ট হয়, কিন্তু ওর বাবা খুশি হয় না, কারণ এত টাইম নিয়ে সুইম করলে ও ন্যাশনালে চান্স পাবে না। এমনকি বাবা বলে, আজ সাট আসতে পারিনি তাই তুই জিতেছিস, না হলে পারতি না। তাও অনেক কষ্ট পায়, কিন্তু তখন ওর বন্ধুরা সেখানে আসে আর ওর প্রশংসা করে, যাতে তাও আবার খুশি হয়ে যায়। এরপর সোম দ্রুত সাটের খোঁজ খবর নিতে শিশুক মন্দিরে যায়, সাথে সবাইকে সাথে নিয়ে যায়। সোম বাড়িতে গিয়ে সাটের প্রিয় খাবার তাকে দিয়ে আসতে চায়। ওদিকে সাটের মা বলে, সরি, আমি অন্য কাজে আটকে গেছিলাম, তাই তোমার বাবার জন্য মন্দিরে যেতে পারিনি। সাট তার মায়ের ফ্রান্সে ফেরার জন্য লাগেজ গুছিয়ে দিচ্ছিল। তখন তার মা বলে, তুমিও আমার সাথে ফ্রান্সে যাবে। খাবার নিয়ে আসা সোম তাদের সব কথা শুনতে পায়। সাট আসলে যেতে চাইছিল না, কিন্তু মা তার ভবিষ্যতের জন্য যেতে জোর করছিল। সারের আগের কথা মনে পড়ে, যখন ওর মা বলেছিল সাঁতার কাটা থেকে আমি তোমাকে নিয়ে আসব, কিন্তু সাট অনেক অপেক্ষা করার পরও মা আসে না। ওকে নিতে আসে ওর বাবা। ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। বাবা ওকে নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু সাট ওর মায়ের সাথে আরো সময় কাটাতে চায়। একদিন ওর বাবা ওকে পিক করতে আসে না। এরপর সাট জানতে পারে ওর বাবা আর বেঁচে নেই। মা বলে, তোমার বাবা অনেক ঋণ রেখে গেছে, তোমাকে আর তোমার ছোট ভাইকে আমাকে একাই বড় করতে হয়েছে। তুমি আমার সাথেই থাকবে। আমি সব কাগজপত্র রেডি করে ফেলেছি, এখন শুধু তোমার একটি স্বাক্ষর লাগবে। যাতে সাট রেগে যায়, কারণ মা ওকে একবার জিজ্ঞেসও করেনি। সাট বলে ও ডাক্তারি পড়তে চায়, তাই ও তার মায়ের সাথে ফ্রান্সে যেতে রাজি হয় না। সোম এসব শুনতে পেয়ে খাবার দরজায় রেখে চলে যায়। একটু পরে সাট বাইরে গিয়ে খাবার দেখতে পায়। সে ভেতরে এনে খুললে ভেতরে সোমের চিরকুট দেখতে পায়। সে খাবারটা খায়। তখন তার মনে পড়ে যখন তার বাবা তার জন্য এই খাবারটি তৈরি করত, আসলে ওর বাবা ওকে অনেক ভালোবাসতো। বাড়িতে সোম মন খারাপ করে, কারণ সাট ফ্রান্সে চলে যাবে। পরদিন সোম ঠিক করে যে ও সাটকে গুড বাই হিসেবে একটি গিফট দেবে, কিন্তু টাকাই তো নেই। ক্লাসে প্রিন্সিপাল বলে সব স্টুডেন্টদের মধ্যে 100 মিটার দৌড় হবে এবং এই কার্যকলাপে মাস্কট ছিল একটি ভাল্লুক এবং ভেতরে থাকা ব্যক্তিটি হলো শার্ট। পরে ক্লাস প্রেসিডেন্ট সবাইকে বলে যে এই দৌড়ের পুরস্কার 1500 ভাট। এটা শুনে সোমের মনে পড়ে যে শার্টকে তার একটি উপহার দিতে হবে, তাই সে দৌড়ে অংশ নিতে চায়। কিন্তু দেখা যায় খাও দৌড়ে অংশ নিতে চায়, অর্থাৎ সোম আর খাও এখন প্রতিদ্বন্দ্বী।
নিউ আর তাও বুঝতেই পারছিল না কার দলে থাকবে। সার্জ সোমকে বলে, তুমি নাম দিও না, কারণ তোমার পা খুবই ছোট, তুমি কিভাবে দৌড়াবে। যাই হোক, এরপর তারা দুজনেই দৌড়ে প্র্যাকটিস করছিল। খাও সোমের ছোট পাগুলির দিকে তাকিয়ে বলে, তুমি জিততে পারবেই না। দৌড়ানোর সময় তারা দুজনেই হোঁচট খেয়ে পড়ে যায়, তাই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সহকারী হং খাওকে ব্যান্ডেজ করে। হং এর কথা শুনে আমরা বুঝতে পারি সে খাওকে পছন্দ করে। তাও সোমকে বাড়িতে নিয়ে যায়, যা সার্ড দেখতে পায়। ও জেলাস হয়ে যায়। সোম ভেতরে গিয়ে দেখে সার্ডের মা ওর মায়ের সাথে কথা বলছে। তাই ও শুনতে পায় যে সার্ডের মা ওকে সেমিস্টারের মাঝামাঝি সময়ে ফ্রান্সে নিয়ে যাবে। অন্যদিকে খাও তার বাবার সাথে কথা বলছিল। তার বাবা দেশে ফিরে আসবেন, তাই তার বাবাকে উপহার কেনার জন্য দৌড় থেকে পাওয়া পুরস্কারের টাকা খাওয়ার খুব দরকার। কিন্তু এই আহত পায়ে হাঁটাই কঠিন হয়ে গেছে, দৌড়ানো তো দূরের কথা। পরের দিন সকালে নিউ সোমকে খাওকে পুরস্কারের টাকার অর্ধেক দিতে বলে, কারণ সেই টাকা খাওয়ার কাছে দরকার। ও সার্ডকে বলে সোমকে দৌড় শেখাতে, যেন সোম জিতে অর্ধেক টাকা খাওকে দিতে পারে। তাই সার্ড সোমকে দৌড় শেখাতে আসে আর কতগুলো টিপস শিখিয়ে দেয়। কিন্তু এই ছোট পা নিয়ে জেতা কঠিন। সোম বলে কিভাবে দ্রুত দৌড়ানো যায়। সার্ড বলে রাগের কোনো কথা মনে করা অথবা মোটিভেশন পাওয়া, যেমন যে সময় একটি কুকুর তোমার ফিশ বল চুরি করেছিল। এটা শুনে সোম কুকুরটির উপরে রেগে যায়। যাই হোক, পরের দিন সকালে দৌড় শুরু হয়। সোম দৌড় শুরু করে, তখন প্রতিযোগিতায় মাস্কটও চলে আসে। এর মধ্যে তো সার্ড আছে, তাই সোম মোটিভেট হয়ে যায় আর ওই কুকুরটির কথা মনে করে অনেক রেগে যায়। ও ফুল স্পিডে ছুটে যায় এবং প্রথম স্থান অর্জন করে। তখন আমরা দেখি মাস্কট আসলে তাও। সার্ড ওর মায়ের সাথে কথা বলছিল, তাই তাও সোমকে মোটিভেট করতে এসেছিল। অফিস রুমে সার্ডের মা সার্ডকে ফ্রান্সে যাওয়ার জন্য বলছিল, কিন্তু সে তখনও রাজি হয় না। তাই মা তাকে এখানেই 10ম শ্রেণী শেষ করতে দেয়, তার বন্ধুদের বিদায় জানাতে। অন্যদিকে সোম পুরস্কার পায় আর তা খাওকে দিয়ে দেয়, কিন্তু আসলে এটা টাকা নয়, এটা ছিল একটি ছাড় কুপন। তখন সব বন্ধুরা নিজেদের টাকা নিয়ে এসে খাওকে দেয়, যা দিয়ে খাও তার বাবাকে উপহার কিনে দেয়। বাবার এটা পছন্দ হয়, যা দেখেই বন্ধুরা খুশি হয়। সার্ডের মা তখনও তার ছেলেকে ফ্রান্সে যাওয়ার জন্য রাজি করাচ্ছিলেন। তখন সোম দেখে সার্ড গাড়িতে লাগেজ নিচ্ছে, অর্থাৎ ও চলে যাচ্ছে। ও বুঝতে পারে না ও সার্ডকে কি দেবে। তখন ওর মনে পড়ে আজ ও রেস জিতেছে, তাই ও মেডেলটাই দেবে। ও দৌড়ে যায়, কিন্তু দেখা যায় ট্যাক্সি চলে গেছে। সোম অনেক মন খারাপ করে। তখনই সার্ড ওকে ডাক দেয়। আসলে সার্ড যায়নি, ওর মা ওর কথা মেনে নিয়েছে, কিন্তু একটা শর্তে, ওকে শহরের সেরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, না হলে ফ্রান্সে যেতে হবে। সার্ড এতেই রাজি হয়। যাই হোক, সোম আর সার্ড একাদশ শ্রেণীতে ছিল। সোমের মা এবং বাবা তাকে জিজ্ঞেস করে সে কি মেজর নিয়ে পড়তে চায়। সোম এখনো জানে না। সার্ড মেডিসিন নিয়ে পড়াশোনা শুরু করে। সকালে নিউ ঔষধের বাক্স বের করে, হয়তো তার কোনো অসুস্থতা আছে, কিন্তু ও কাউকে তা বলতে চায় না। ক্লাস চলাকালীন টিচার বলে যে স্কুলে শীঘ্রই একটি নাটক হবে, ওদের মধ্যে থেকে অ্যাক্টর নেওয়া হবে। হং তৎক্ষণাৎ খাওকে নায়িকার পদে বেছে নেয়। এরপর নায়কের জায়গায় টিচার সার্ডকে আসতে বলে। অবশেষে সময় এসে যায় সমুদ্র প্রজাপতির রোলে, কিন্তু কেউ হাত তোলে না। সোম বলে প্রজাপতি তো মৎস্যকন্যার সাথে প্রতিযোগিতার জন্য অনেক সুন্দরী মেয়েতে পরিণত হয়, অর্থাৎ সে নায়িকার থেকেও সুন্দরী হবে। তাই ও হাত তোলে, কারণ খাও আর সার্ড নায়ক নায়িকা হবে এটা তো হতে পারে না। পরদিন নিউ এর দাদা স্কুলে আসে। আসলে নিউ আজ ঔষধ আনতে ভুলে গেছে। সিকিউরিটি তাকে ঢুকতে দিচ্ছিল না। তখন খাও তাকে দেখে আর ঔষধটা নিয়ে নিউকে দেয়। খাও জিজ্ঞেস করে এটা কিসের ঔষধ, তোমার কি হয়েছে, কিন্তু নিউ বলতে চায় না। তখন সেখানে এই 3 জন চলে আসে, তাই খাও আর জিজ্ঞেস করতে পারে না। প্লে এর জন্য স্টুডেন্টদের থেকে চাঁদা উঠানো হবে আর তার ভার দেওয়া হয় সোমের উপরে। সোম সব টাকা নিজের ব্যাগে রাখে, কিন্তু একটু পরই ও টাকা খুঁজে পায় না। সোম এই কথা খাওকে বলে। তখন খাও অনেক রেগে যায় আর সোমকে কথা শোনায়। এতে পুরো ক্লাস জেনে যায়
আর সোমের মন খারাপ হয়ে যায়। ওকে দেখে বাবা মা জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সোম কিছু বলে না। তাই স্যার বলে কিছু না, প্লের জন্য হয়তো ও ক্লান্ত। কিন্তু সোম না বললে টাকা পাবে কোথায়, তাই বলে দেয় যে আমি স্টুডেন্টদের সকল চাঁদা হারিয়ে ফেলেছি। ওর বাবা মা অবাক হয়, কিন্তু বলে সমস্যা নেই, তোমার বাবার থেকে নিয়ে নাও। সোম বলে না, আমি আরো একবার খুঁজে দেখতে চাই। যাই হোক, পরদিন সবাই প্লেয়ের জন্য ড্রেস আপ করে। হং একটু বেশি খাওয়ার পেছন পেছন ঘোরে, যা দেখে নিউ অনেক জেলাস হয়। তখন সোম আর তাও দেখতে পায় সোমের ব্যাগে আরেকটি ছোট ব্যাগ, অর্থাৎ এখানেই ও টাকা রেখেছিল। টাকা পেয়ে সোম অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এরপর ও স্টেজে চলে আসে পারফর্ম করতে। ওর অভিনয় ভালো হয়, কিন্তু হঠাৎই ও পড়ে যায়, যাতে পুরো স্টেজের 12টা বেজে যায়, প্লেয়েরও 12টা বেজে যায়। স্টুডেন্টরা সবাই এর ভিডিও করতে থাকে আর হাসাহাসি করতে থাকে। স্যার জিজ্ঞেস করে সোম ঠিক আছে কিনা। সোম বলে হ্যাঁ, আমি ঠিক আছি। এসব কিছু সোমের জন্য হয়েছে, তাই ও কান্নাকাটি করতে থাকে। স্যার ওর দিকে আসে। সোম ভাবে স্যার ওকে সান্ত্বনা দেবে, কিন্তু স্যার উল্টো সোমকে অনেকগুলো কথা শোনায় আর চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে ও ভুল করেছে। ও চলে যায়। সোম বুঝতে পারে না তাহলে একটু আগে ও আমার জন্য চিন্তা কেন করলো। এসব কিছু তাও দেখছিল। ও এসব শুনে ভীষণ রেগে যায় আর স্যারকে বলে, তুমি সোমকে এতগুলো কথা কেন শোনালে? ও কি খারাপ চেয়েছিল নাকি? স্যার বিরক্ত হয়ে বলে, তোমার যদি এতই কষ্ট লাগে তাহলে যাও ওর কাছে। তাও হতবাক হয়ে যায় যে স্যারের কি হলো। সকালে স্যার নিজেই সোমের ছোট ওয়ালেটটা পেয়েছিল আর সেটা সোমের ব্যাগে রেখে দিয়েছিল। এদিকে নিউ খাওকে বলে, তুমি হংয়ের থেকে দূরে থেকো, আমার ভালো লাগে না। খাও বলে, কিন্তু কেন? হং তো ভালো। নিউ কোনো উত্তর দিতে পারে না, কিন্তু রেগে চলে যায়। যাই হোক, নিউ সোমকে বাড়ি পৌঁছে দেয়। তখন সোম স্যারের দিকে ইশারা করে, অথচ স্যার ওকে পাত্তাই দেয় না। যাই হোক, স্যারের সাথে নিউ দেখা করেছে, তাই ওরা সবাই সোমের বাড়িতে লাঞ্চ করতে আসে। সোমের মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করে কি হয়েছে। নিউ বলতে চায়, কিন্তু স্যার নিউকে চুপ করিয়ে দেয় আর ওর পায়ে পাড়া দেয়। যাই হোক, স্কুলের আরেকটি ইভেন্ট চলে আসে। সবাই সেই কাজে লেগে পড়ে, কিন্তু তখন একটি ছেলে সোমের পড়ে যাওয়ার ভিডিওটা প্লে করে সোমকে ছোট করতে। এতে সোমের মন খারাপ হয়ে যায়। তখন ওর কাছে তাও আসে আর ওকে সুইমিং পুলে নিয়ে আসে। তখন সোমের মন ভালো হয়ে যায়। তাও বলে, এসব কথায় কান দিও না, তুমি সবসময় খুশি থাকবে, কারণ আমাদের কাছে একটি জীবন আছে। সোম অনেক খুশি হয়, কিন্তু তখনই তাওয়ের বাবা চলে আসে। ওদের এভাবে দেখে বাবা বলে, তোমরা কি ডেট করছো নাকি? দুজনেই না বলে, কিন্তু বাবা বিশ্বাস করে না। সে তাওকে পরে দেখা করতে বলে। যাই হোক, এদিকে তাও আর সাদ মিলে সেই ছেলেকে ধরে ফেলে যে ওই ভিডিওটা চালিয়েছিল। এতে সোমের মন ভালো হয়ে যায়। তখন সোম বলে ওর বাবা একটি ট্রিপে গেছে, তাই আজ ও একা বাড়িতে। তখন ওর বন্ধুরা বলে, আরে কি বলিস, আমরা থাকতে একা থাকবে কেন? তাই তারা সবাই নিজেদের জিনিস গুছিয়ে সোমের বাড়িতে চলে আসে, কিন্তু দেখা যায় সোম পুরো ঘর নোংরা করে রেখেছে। তাই সবাই মিলে ওর ঘর পরিষ্কার করে দেয়। এমন বন্ধু তো আমিও ডিজার্ভ করি, তাই নে। যাই হোক, এরপর ওরা একসাথে অনেক মজা করে, ফায়ার ওয়ার্কস পোড়ায় আর ডিনার করে। ফাইনালি ওরা ঘুমাতে চলে যায়। সবাই হাঁ করে ঘুমাচ্ছিল, কিন্তু সোম আর সাদ ঘুমাতে পারছিল না। তাই ওরা বাইরে আসে আর কথা বলে। এতে ওদের মধ্যে ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। পরদিন সকালে তাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর চলে যায় সুইমিং প্র্যাকটিস করতে। তখন সোমের মা ওকে বলে তারা ফিরে আসছে, এজন্য বন্ধুরা আবার ওর বাড়ি পরিষ্কার করে দেয়। পরীক্ষা সামনে চলে আসে, তাই তাওয়ার বাবা তাকে পরীক্ষার জন্য চাপ দিতে থাকে। বাবা জিজ্ঞেস করে, তুমি কোন মেজর নিয়ে পড়তে চাও? কিন্তু তাও এখনো তা ঠিক করে উঠতে পারেনি। তাওয়ার বাবা তাকে সবকিছুতেই চাপ দেয়, যেমন সুইমিং নিয়ে আর স্টাডি নিয়ে। সোম বাড়ি আসলে ওর মা বলে যে টিচার ফোন করে বলেছিল তোমার মার্কস অনেক খারাপ হয়েছে। বাবা মাকে বলে তুমি মেয়ের দিকে খেয়াল দাও না, আর মা বাবাকে বলে তুমি মেয়ের দিকে খেয়াল দাও না। তারা দুজনে ঝগড়া লেগে যায়, যাতে সোমের মন খারাপ হয়ে যায়। ও ঘরে আসলে সাদকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? সাদ বলে, আমি পড়ছি। সাদকে পড়তে দেখে সোম বলে, আমিও পড়বো, আমাকেও গ্রেড ভালো করতে হবে। ও পড়তে বসে,
কিন্তু 10 মিনিট পরই ওর ঘুম পেয়ে যায়, আমার মতো। যাই হোক, এরপর স্কুলে জিজ্ঞেস করা হয় সোম কি নিয়ে পড়তে চায়, কিন্তু সোম এখনো ডিসাইড করে উঠতে পারেনি। এদিকে ক্লাসে সবাই জানতে পারে কিছু হয়েছে। দেখা যায় সোমকে তাওয়ার বাবা জেরা করছে আর বলছে, তুমি আমার ছেলের মনোযোগ সরাচ্ছ, এজন্যই ও ঠিক করে উঠতে পারেনি ও কি নিয়ে পড়বে। তাও বলে এসবের মাঝে ও কি করেছে, তুমি ওকে কেন বকছো। তাও ওর বাবার সাথে অনেক রেগে যায় আর বলে, এত প্রেশারের মধ্যে আমি কিন্তু সুইমিং প্র্যাকটিস করব না। ও সেখান থেকে চলে আসে। তখন ওর বন্ধুরা জিজ্ঞেস করে কি হয়েছে। তাও বলে ওর বাবা একজন সুইমার ছিল, সে ন্যাশনাল টিমে যেতে চেয়েছিল কিন্তু পারেনি, তাই সে আমাকে ন্যাশনাল টিমে পাঠাতে পাগল হয়ে উঠেছে, নিজের স্বপ্ন পূরণ করতে। যাই হোক, সোম যখন বাড়ি আসে তখন ও আবার শুনতে পায় ওর বাবা মা ওকে নিয়ে চিন্তা করছে। যাই হোক, ঘরে এসে ও সার্টকে মেসেজ করে। তখন সার্ট বলে ও একটি কনসার্টে যেতে চায়, কিন্তু এই টিকিটের দাম অনেক বেশি। সোম নিজের সকল সেভিংস বের করে, কিন্তু ওর কাছে এত টাকা নেই। তাই ও খাওকে জিজ্ঞেস করে কোথাও কি পার্ট টাইম জব পাওয়া যাবে। খাও এর খোঁজ দিতে পারে না। তাও নিজের জেদ রাখার জন্য সত্যি সত্যি সুইমিং প্র্যাকটিস করছিল না, আর এদিকে নিউ পড়ালেখা বাদ দিয়ে গেম খেলছিল। খাও ওকে নিজের বাড়িতে খুঁজে আসে কিন্তু পায় না। তখন দেখতে পায় নিউ গেম খেলছে। এতে খাও অনেক রেগে যায় আর নিউকে বলে, পরীক্ষা এসে গেছে আর তুমি এখানে টাইম লস করছো। ঠিক আছে, আমিও তোমার সাথে খেলবো যতক্ষণ তুমি বোর না হয়ে যাও। তখন খাও বলে, সোম কিসের জন্য টাকা চাইছিল, ও আমাকে একবার সাহায্য করেছিল, তাই আমাদেরও উচিত ওকে সাহায্য করা। আমরা ওকে টাকা দিয়ে সাহায্য করব। কিন্তু পরদিন নিউ ওর মুখ লুকিয়ে স্কুলে আসে। খাও জিজ্ঞেস করে, তুমি আঘাত পেয়েছো কি করে। তখন নিউ বলে, কিছু ছেলেরা আমার থেকে সব টাকা নিয়ে নিয়েছে, এমনকি কাল তুমি আমাকে যে টাকা দিয়েছিলে সোমকে দেওয়ার জন্য সেটাও নিয়ে নিয়েছে। যা শুনে খাও অনেক রেগে যায়। এদিকে লিলি সার্টকে বলে, চলো তুমি আর আমি কনসার্টে যাই, কিন্তু সার্ট না করে দেয়। তখন সোম বলে, আমাকে যে করে হোক কনসার্টের টিকিটের টাকা জোগাড় করতেই হবে। এদিকে খাও আর নিউ আসে সেই ছেলেদের কাছে যারা টাকায় ছিনতাই করেছে। খাও অনেক কায়দা করে সেই ছেলেদের ভয় দেখায়, কিন্তু তবুও কাজ দিচ্ছিল না। তাই খাও নিজের বন্দুক বের করে, যেটা দেখে সেই ছেলেরা টাকা দিয়ে দেয় আর আমরা জানতে পারি এটা নকল বন্দুক। এরপর সোমকে আবারও টিচার অফিস রুমে ডাকে আর বলে, তোমার গ্রেড অনেক ভালো হয়েছে, এবার তুমি ইউনিভার্সিটিতে যাওয়ার চান্স পাবে। যা শুনে ওর বাবা অনেক খুশি হয় আর বলে, আজকে তুই যা চাইবি তা পাবি। তখন সোম বলে, আমি কনসার্টের টিকিটের টাকা চাই। বাবা বলে, ঠিক আছে। সোম টাকা পেয়ে টিকিট কিনতে আসে, কিন্তু জানতে পারে টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তখন একটি লোক বলে, আমি এই টিকিট অনেকগুলো কিনে রেখেছি, যেন পরে তার দাম দিয়ে বেচতে পারি, আমার কাছ থেকে নেবে, দাম একটু বেশি পড়বে। সোম নিজের কাছে থাকা সকল সেভিংস দিয়ে সেই দুটো টিকিট কিনে নেয় আর সার্টকে বলে, আমি টিকিট কিনে ফেলেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এ কথা শুনে খুশি হয়ে সার্ট সেখানে চলে আসে, কিন্তু ওরা যখন টিকিট জমা দিতে যায় তখন মেয়েটি জানায় এটা ভুয়ো টিকিট, অর্থাৎ সেই লোক সোমকে ঠকিয়ে গেছে। সোমের প্রচুর মন খারাপ হয়, কিন্তু সার্ট ওর মন ভালো করে আর বাইরে বসে ইয়ারফোনে গান শুনতে থাকে, কনসার্টের গান। যদিও ওরা কনসার্টে যেতে পারেনি, তবুও সোমের মন অনেক ভালো হয়ে যায়। ওদের দূর থেকে তাও দেখতে পায় আর আমরা বুঝতে পারি ও সোমকে পছন্দ করে, তাই ও কষ্ট পাচ্ছিল। পরদিন সবাই স্কুলে আসলে খাও বলে স্কুল তাদের একটি ট্যুরে নিয়ে যাবে, থাই ট্রেডিশনাল সম্পর্কে ধারণা নিতে। তাদের সবাইকে 3 জনের একটি গ্রুপ বানাতে হবে। সোম প্রে করে ওর দলে যেন লিলি না পড়ে, কিন্তু আফসোস লিলি ওর দলেই পড়ে। ভাগ্য ভালো তাই সার্টও সোমের দলেই পড়ে। যাই হোক, লিলি সবসময় শুধু সার্টের কাছে ঘেঁষার চেষ্টা করছিল। এটা দেখে সোম বারবার ওদের মাঝখানে ঢুকে যায়, যেন লিলি সার্টকে পটিয়ে না ফেলে। যাই হোক, এরপর ওদের থাই ট্রেডিশনাল ড্রেস দেওয়া হয় আর সবাই সেটা পরে, কিন্তু দেখা যায় সোমকে মেয়েদের ড্রেস দেওয়া হয়েছে, যা দেখে লিলি হাসে। ওদের ছবি তোলার সময় সোমকে বলা হয় ছবি তুলে দেওয়ার জন্য, অর্থাৎ ও ছবিতে থাকবে না। মানে বুঝতেই পারছো, সবাই মিলে সোমকে বুলি করতে লেগে পড়েছে।
এসব দেখে স্যারের মেজাজ গরম হয়ে যায়, তাই ও সোমের হাত ধরে সেখান থেকে চলে আসে। সেই ট্রিপেও নিউ দেখতে পায় হং এসেছে, তাই নিউ এর প্রচুর রাগ হয়। ও হংকে কথা শুনিয়ে দেয়, কিন্তু দূর থেকে দেখে হং খাবার কাছে আসছে। এসব দেখে নিউ এর ভালো লাগে না। হঠাৎ ওর হার্টবিট অনেক বেড়ে যায় আর ও পড়ে যায়। নিউ এর শরীর প্রচুর খারাপ হয়ে যায়, তাই ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। নিউ এর বাবাও আসে। বাবা বলে ওর হার্টের সমস্যা আছে, এমনকি হার্টবিট ঠিক রাখার জন্য ওকে মেডিটেশন করতে হয়। আমরা নিউকে স্কুলে যেতে না করেছি, কিন্তু ও যেতেই চেয়েছে। এসব শুনে ওর বন্ধুদের মন খারাপ হয়ে যায়। নিউ এখন বিপদমুক্ত, কিন্তু ওর জ্ঞান ফেরেনি। খাও এসবে অনেক কষ্ট পায়। ও নিউ এর পাশে বসে থাকে আর প্রতিদিন ওর সাথে কথা বলে, ওকে উঠতে বলে। পরীক্ষা আরো নিকটে, তাই সোম পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস হয়ে যায়। ও নাও খাওয়া বাদ দিয়ে শুধু পড়তে থাকে। এতে ওর মা চিন্তায় পড়ে যায় যে আগে নিজের খেয়াল রাখো, পরে পড়ো। স্যার ওর সব নোটস দিয়ে সোমকে সাহায্য করে যেন সোম ভালো রেজাল্ট করে। সোম এত পরিশ্রম করছে যেন ও স্যারের সাথে একই ইউনিভার্সিটিতে চান্স পায়, কারণ ও স্যারকে হারাতে চায় না। তো যাই হোক, এবারে রেজাল্টের পালা। বরাবরের মতোই স্যার ফার্স্ট হয়েছে, লিলি সেকেন্ড হয়েছে, কিন্তু সোম নিজের নামই পাচ্ছিল না। ওর মন খারাপ হয়ে যায়। তখন ও ওপরের দিকে চেক করে দেখে সোম তৃতীয় হয়েছে। ওর বন্ধুরা সবাই হতবাক হয়ে যায় যে তুই এত ভালো ছাত্রী হলি কবে থেকে। খাও ভালো নাম্বার পেয়েছে। ও একথা নিউকে বলতে আসে আর বলে যে আজ স্কুলে কত মজা হয়েছে, তুমি এখনো কেন শুয়ে আছো, উঠে পড়ো। এসব শুনে নিউ রেসপন্স করতে শুরু করে আর অনেকদিন পর ও চোখ খোলে। খাও ভীষণ খুশি হয় আর সবাইকে খবর দেয়। সকল বন্ধুরা ওকে দেখতে আসে। নিউ চশমা পরেনি, তাই ও তাওকে হং মনে করে। এজন্য ও তাওকে শাস্তি দেয়। ওর চোখে চশমা দিলে ও শান্ত হয়ে যায়। নিউ আবার স্কুলে আসবে, বাবা অনুমতি দেয়। তখন খাও বলে আমি ওর খেয়াল রাখবো। পরদিন নিউ স্কুলে আসলে খাও বলে তোমাকে আমাদের সাথে গ্রাজুয়েট হতে হবে। ওরা সবাই এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিতে থাকে। সোম দেখে এই গ্রুপের সবাই মোটামুটি অনেক ভালো হয়ে গেছে, তাই ওরা নিজেদের পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। যাই হোক, এন্ট্রান্স এক্সামের দিন চলে আসে। সোমের পরিবার ওর হয়ে প্রে করতে থাকে যেন সোম ভালো ফলাফল করে। এরপর এক্সাম শুরু হয়। সবাই চিন্তিত ছিল, কিন্তু ভালো করেই পরীক্ষা দিতে থাকে। আর দেখো তাওয়ের অবস্থা, ওর মাথায় কিছু নেই, তাই সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয়। তো যাই হোক, সবাই ভালো পরীক্ষা দেয় আর ফেয়ারওয়েলের দিন দেখা করে, যেখানে ওরা সবাই অনেক খুশি ছিল। তাও সোমের প্রতি আরো দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু সোম তা বুঝতেই পারেনি, কারণ ওর মন পড়ে আছে স্যারের কাছে। এদিকে নিউ খাওকে আরো পছন্দ করতে শুরু করেছে। টিচার মিসেস ও তাদের সম্পর্কে ইমোশনাল হয়ে কথা বলে। এই 3 বছরে সে এই ব্যাচকে ভালোবেসে ফেলেছে। সকল স্টুডেন্টরা তাকে হাক করে বিদায় জানায়। সবাই এত খুশি, কিন্তু হঠাৎ স্যারের মন খারাপ হয়ে যায়, কারণ ওর মা আজও স্কুলে এসেছে। ও তার বন্ধুদের বলে তোরা যা, আমি আসছি। ও মায়ের কাছে যায়। তখন মা আবার ওকে ফ্রান্সে নিয়ে যাওয়ার কথা বলতে থাকে, কিন্তু টিচার জানায় স্যার কান্ট্রিতে প্রথম হয়েছে। মা বলে ঠিক আছে, তাহলে তুমি থাইল্যান্ডে পড়তে পারো, কিন্তু একটা শর্তে, তোমাকে শহরের নয় দেশের মধ্যে সেরা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। স্যার প্রচুর বিরক্ত হয়, কিন্তু এই শর্তেও রাজি হয়ে যায়। তবুও ও থাইল্যান্ড ছাড়তে চায় না। যাই হোক, এরপর চলে আসে রেজাল্টের দিন। কে কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তা জানার টাইম। নিউ আর খাও একই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল, তারা দুজনেই অ্যাডমিশন পেয়ে যায়। এমনকি তাও তার পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যায়। সোমের পরিবার ল্যাপটপ নিয়ে বসেছিল ওর রেজাল্ট দেখার জন্য। সোম ওর পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে, কিন্তু ওর অ্যাডমিশন পায় না। ওর পরিবার চুপ হয়ে যায় আর সোম শকড হয়ে যায়। তাই তারা সোমকে একা রেখে চলে যায়, যেন সোম নিজেকে সামলে নেয়। তারা চলে গেলেই সোম কান্না করতে শুরু করে। ওর সব বন্ধুরা সামনে এগিয়ে গেছে, অথচ ও পেছনে পড়ে রইল। স্যার নিজের রেজাল্ট চেক করলে দেখে ও অ্যাডমিশন পেয়ে গেছে। এখন ওর মা কি বলবে, তাই মা তাকে থাইল্যান্ডে থাকার পারমিশন দিয়ে দেয়। সব বন্ধুরা স্যারকে জিজ্ঞেস করে সোমের কি খবর।
সার্ড চলে আসে সোমের সাথে দেখা করতে। তখন ওর পরিবার সার্ডকে সব বলে দেয়। তাই সার্ড সোমকে সামলাতে চলে যায়। ও বলে সমস্যা নেই, তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবে। কিন্তু সোম তা চায় না, ও পরের বছর পরীক্ষা দেবে। সার্ড বলে এটা তোমার ড্রিম, তাই আমি কিছু বলবো না। ও তাকে ঘুরতে নিয়ে আসে। তখন সার্ড বলে তুমি আর্টসে অনেক ভালো, এরপর তুমি এই বিষয়ে পরীক্ষা দেবে, তাহলে অবশ্যই ভালো ফলাফল করবে। সোম এতে মোটিভেট হয় আর ওর পরিবারকে বলে ও পরের বছর আবার পরীক্ষা দিতে চায়। ওর পরিবার এতে সম্মতি জানায়। আসলে ওর পরিবার ছোট থেকে ওকে অনেক সাপোর্ট করে আসছে। যাই হোক, সোম সার্ডের কাছে পড়তে আসে, কিন্তু সার্ড ওকে পড়ায় না। ওকে পড়াতে আসে তাও, যে কিনা আরো কাঁচা স্টুডেন্ট। ওর বাবা মা সোমকে অ্যাব্রড পাঠাতে চায় যেন ও ভালো রেজাল্ট করে, কিন্তু সোম বলে আমি এবার পাশ করবই, আমি আর্টসে অনেক ভালো। খাও ওর সাথে দেখা করে আর মোটিভেট করে। প্রথম দিন সোম আর্ট ক্লাসে আসে। সেখানে রেফারেন্স আপেল দেখে সোম তাতে একটি কামড় বসায়, কিন্তু পরে জানতে পারে এটা রেফারেন্স, তাই ও উল্টো করে তা রেখে দেয়। সোম আর্ট করে আর সেটা দেখে স্যার অনেক প্রশংসা করে, তাই ও খুশি হয়ে এই কথা তাওকে বলে। তাও ওর জন্য অনেক খুশি হয়। এসব কথা সার্ড শুনতে পায়। সোম আর তাও এত ভালো বন্ধু হয়ে গেছে, এজন্য সার্ড জেলাস হয়ে যায়, তাই বলে পড়ালেখায় মনোযোগ দিতে। যাই হোক, এরপর জানা যায় তাও সুইমার হিসেবে ন্যাশনালে চান্স পেয়ে গেছে। এতে তাওয়ের বাবা অনেক খুশি হয়, তাও খুশি হয় আর বেজারও হয়, কারণ এখন ওর কাছে টাইম নেই সোমকে পড়ানোর। ও সার্ডের কাছে আসে আর বলে তুমি এখন থেকে সোমকে টিউশনি পড়াও। সার্ড বুঝতে পারে তাও সোমকে পছন্দ করে, তাই ও একথা জিজ্ঞেস করে। এতে তাও স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি সোমকে পছন্দ করি। যাই হোক, তাও ন্যাশনাল লেভেলে চান্স পেয়েছে, তাই ওরা বন্ধুরা মিলে পার্টিতে আসে সেলিব্রেট করতে। সেখানে নিউ আর খাওয়ের দেখা হয়ে যায়। নিউ সাহস করে খাওকে কনফেস করে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। এতে খাও ওকে ফেরায় না, কারণ খাও নিজেও ওকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, এই পার্টিতে সবাই মিলে ড্রিঙ্কস করে। তাও যখন ফিরে আসছিল তখন ও রাস্তাতেই থেমে যায়। ওর মনে পড়ে ও সোম আর সার্ডকে একসাথে দেখেছিল, আর সার্ডকে দেখে বোঝাই যাচ্ছিল ও সোমকে পছন্দ করে। এইসব ভেবে তাও কষ্ট পায় আর কান্না করতে থাকে। এদিকে সোম ড্রাঙ্ক হয়ে শেষ, তাই সার্ড ওকে বাড়ি নিয়ে আসছিল, কিন্তু সোম প্রচুর ড্রাঙ্ক ছিল, তাই পাগলামি করতে শুরু করে। এরই দরুন ওরা দুজনে একে অপরের চোখে হারিয়ে যায়। এরপর আমরা দেখি সোম এন্ট্রান্স এক্সাম পাশ করে ফেলেছে, তাই ইউনিভার্সিটির জন্য ওকে বাড়ি ছাড়তে হবে। ওর প্রথম দিন ডোর্মে যাওয়ার সময় ওর বাবা মা ইমোশনাল হয়ে যায়। তারা সোমকে দূরে দিতে চায় না। ওর বাবা ওকে পৌঁছে দিচ্ছিল। তখন বাবা বলে তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমাকে বলতে পারো, আমাদের সাথে দেখা করাতে নিয়ে আসবে। এটা শুনে সোমের সেই দিনের সার্ডের কথা মনে পড়ে। ওরা প্রায় কিস করতেই যাচ্ছিল, কিন্তু একটি শব্দের জন্য সরে যায়। যাই হোক, সোম তার ডোর্মে চলে আসে। সেখানে খাও ছিল, কিন্তু খাও সবার সামনে সোমকে অপমান করে, যাতে সোম হতবাক হয়ে যায়। কিন্তু আসলে খাও ওকে প্র্যাঙ্ক করেছে। এরা সবাই আসলে খুব ভালো। যাই হোক, এরপর সোম আসে সার্ডের সাথে দেখা করতে আর বলে আমি তোমার ডোর্ম দেখতে চাই। তাই সার্ড ওকে নিয়ে আসে। সেখানে সার্ডের রুমমেট সোমকে একটি মিটআপে ইনভাইট করে। তখন সার্ড বলে আমাকে আর্ট প্রজেক্ট করতে হবে। সোম বলে ঠিক আছে, আমি তোমাকে এঁকে দেব। তাই ওরা মিলে সেই মিটআপে যায়। সেখানে সোম কাউকেই চেনে না, তাই ও একটু আনকমফোর্টেবল হয়ে পড়ে। এদিকে নিউ খাওয়ার সাথে কথা বলে। তখন ওর মনে পড়ে ডাক্তার ওকে হার্ট সার্জারি কথা বলেছে। এটা রিস্কি, কিন্তু এতে ওর হার্ট প্রবলেম ঠিক হয়ে যাবে। এতে নিউ বলেছে আমি সার্জারি করব, কিন্তু ও এই কথা খাওকে বলে না। এদিকে একটি মেয়ে এসে সোমের পাশে বসে। এই মেয়েটি সার্ডকে পছন্দ করে, তাই সার্ড সোমকে ইশারা দিয়ে হেল্প করতে বলে। সোম পেটে ব্যথার নাটক করে, তখন সার্ড ওকে নিয়ে চলে যায়। এরপর যখন ওরা কথা বলছিল তখন সার্ড বলে তুমি আমার আর্ট করে দেবে, এতে আমি খুশি হয়েছি। যা শুনে সোমও অনেক খুশি হয়। তখন খাও ওকে ডোর্মে নিয়ে যায়। পরদিন ও যখন ড্রয়িং করছিল তখন সবাই ওর প্রশংসা করে, এমনকি একটি মেয়ে ওর ড্রয়িং দেখে ওর সাথে বন্ধুত্ব করতে চায়।
আর মেয়েটি বলে ইভেন্টের চিয়ার লিডার হিসেবে তুমি জয়েন করবে। অনেক জোরাজোরির জন্য সোম রাজি হয়ে যায়, কিন্তু ও সেখানে আসলে সকল সিনিয়ররা ওকে বুলি করতে শুরু করে, যাতে সোমের ভীষণ মেজাজ গরম হয়ে যায়। পরের দিন সোম, সাড, খাও আর নিউ ব্রেকফাস্ট করতে আসে, কিন্তু নিউ শুধু শুধু খাওয়ার সাথে ঝগড়া লাগিয়ে দেয়, যাতে খাও রেগে চলে যায় আর ওর পেছনে সোম যায়। তখন নিউ বলে ওর সার্জারির জন্যই ও খাওকে দূরে সরাচ্ছে, যেন খাও ওর কথা না ভাবে, কারণ এই সার্জারি অনেক রিস্কি। সাদ বলে কিন্তু সবকিছু খাওকে বলে দিলে ভালো হবে, না হলে পরে ও গিল্টি ফিল করবে। কিন্তু নিউ খাওকে বলতে চায় না, কারণ ও খাওকে দেখলে অপারেশন করতে চাইবে না, ও খাওকে ছেড়ে যেতে চাইবে না। যাই হোক, সোম আর সাদ যাচ্ছিল, তখন সোম সাদকে নিজের করা ড্রয়িং গুলো দেয়, আর এসব দেখে সাদ ওর প্রশংসাও করে। এরই দরুন ওরা খুব কাছাকাছি চলে আসে। ওরা একে অপরের দিকে তাকিয়ে থাকে, তখনই সাদ বলে ওঠে, তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, যাতে সোম সরে যায়। তখন ওর সেই বান্ধবী বলে, চলো সোম, আমাদের চিয়ার লিডার হয়ে যেতে হবে, না হলে পুরো ক্লাস পানিশমেন্ট পাবে। এতে বাধ্য হয়ে সোমকে যেতে হয়, কিন্তু ও নেম ট্যাগ পড়েনি, তাই ওদের সবাইকে শাস্তি দেওয়া হয় দৌড়ানোর। এদিকে নিউ এর সার্জারি শুরু হতে চলেছে, তখন নিউ দেখে ওর ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে হং এসেছে। নিউ এর রাগ হয়, কিন্তু মুখে হাসি রেখে বলে, পৃথিবীটা গোল তাই না? ও তার বাবাকে খাওয়ার হেয়ার ব্যান্ডটা দিয়ে বলে এটা খাওকে দিয়ে দিতে। ওকে নিয়ে যাওয়া হয়। এটা রিস্কি অপারেশন ছিল, তাই ওর বাবা প্রচুর কান্না করতে থাকে। যদি তার ছেলের কিছু হয়ে যায় তাহলে সে কি করবে? নিউ এর সার্জারির কথা সোম জানতে পারে। ও দৌড়ে হাসপাতালে চলে আসে আর দেখে সাড এখানে, তাই ও ভীষণ রেগে যায় যে তুমি আমাকে বললে না কেন। সেখানে খাও এসেছে। আসলে নিউ সাডকে বলেছে সোমকে এই কথা না বলতে, না হলে সোম খাওকে বলে দিত। যাই হোক, তখন নিউ এর বাবা খাওকে সে হেয়ার ব্যান্ডটা দেয়, যা পেয়ে খাওয়ার মনে পড়ে ও নিউ এর সাথে ঝগড়া করেছিল। এতে ওর মন ভীষণ খারাপ হয়ে যায়। ও কান্না করতে শুরু করে। অপারেশন শেষ হলে ডাক্তার জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু নিউ এর জ্ঞান ফিরতে কিছু সময় লাগবে। এতে ওর বন্ধুরা কিছুটা স্বস্তি পায়। খাও তখনও নিউ এর সাথেই ছিল। তখন হং এসে খাওকে লাঞ্চে ইনভাইট করে। খাও সেখানে গেলে হং বলে আমি তোমাকে পছন্দ করি, যা শুনে খাও হতবাক হয়ে যায়। এদিকে সোম ড্রয়িং করছিল, তখন ওর সিনিয়ররা বলে চিয়ার লিডিং ব্যানার নষ্ট কি করে হলো, আজই এটা লাগবে, তাই যে করেই হোক এটা ঠিক করো। কোনো উপায় না পেয়ে সবাই নতুন ব্যানার বানাতে লেগে পড়ে। এর সম্পূর্ণ আইডিয়া দেয় সোম, আর সোমের কথা শুনে সবাই কাজ করে, তাই ব্যানারটা এত সুন্দর হয়। তখন সিনিয়ররা সোমের অনেক প্রশংসা করে, এতে সোম খুশি হয়। তখন সে মেয়েটি বলে আমি আগের ব্যানার নষ্ট করেছি, সাড এটা করতে বলেছে যাতে তুমি নতুন করে বানাও আর তুমি ক্রেডিট পাও। এতে সোম আরো খুশি হয়ে যায়। যাই হোক, ওরা নিউকে দেখতে আসে। তখন দেখতে পায় টিভিতে তাওয়ের ইন্টারভিউ চলছে। আসলে তাও ন্যাশনাল টিমে গিয়ে গোল্ড মেডেল পেয়েছে। ও ইন্টারভিউয়ে নিউয়ের সুস্থতা কামনা করে আর বলে এই গোল্ড মেডেল পাওয়ার জন্য আমাকে সোম মোটিভেট করেছে, তাই এটা ওর জন্যই সম্ভব হয়েছে। এসব কথা অবশ্যই সাডের ভালো লাগে না। ও উঠে চলে যায়। তখন সোম ওর পেছনে যায় আর ধন্যবাদ বলে ব্যানারের ক্রেডিটের জন্য। এখন সকল সিনিয়ররা ওকে আর বুলি করে না। এদিকে খাও নিউকে বলে আজ আমি হংকে রিজেক্ট করে দিয়েছি, কারণ আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমার সাথে ঝগড়া করে ঠিক করিনি, তুমি উঠে পড়ো না। তখনই নিউ চোখ খোলে আর বলে আমি অনেকক্ষণ আগেই উঠেছি, আমি সব শুনেছি। অর্থাৎ ওদের মধ্যে আবার সব ঠিক হয়ে যায়। এদিকে সাড শুনতে পায় সবাই বলছে কে এই সোম মেয়েটি? সোমের জন্য ন্যাশনাল সুইমার, তাও নিজের গোল্ড মেডেল ওকে ক্রেডিট দিচ্ছে, যা শুনে সাড অনেক জেলাস হয়ে যায়। সন্ধ্যায় তাও সোমের সাথে দেখা করে আর ওকে সে গোল্ড মেডেলটার জন্য ধন্যবাদ বলে, কারণ ওই তাওকে মোটিভেট করেছিল তার ফিউচারের জন্য। এসব কিছুই সোম অ্যাকসেপ্ট করে নেয় আর তাওকে কংগ্রেস বলে। দূর থেকে ওদের সাড দেখতে পায়। সাড জানে তাও সোমকে পছন্দ করে, তাই ও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। পরদিন সোম সাডের সাথে কথা বলতে চায়, ওকে অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু সাড মুখে কুলুপ এঁটে থাকে। তখন নিউ ফোন করে, কিন্তু সাড ওর উত্তরে শুধু হুম হুম এসব বলে।
সোমের মাথা গরম হয়ে যায় যে তোমার আবার কি হলো, শুধু শুধু পাট নিচ্ছ কেন। ও রেগে চলে যায়। ছুটির দিন ও বাড়িতে আসে, তখন ও ওর বাবাকে জিজ্ঞেস করে তুমি কি করো যখন মা তোমার উপরে রাগ করে। বাবা বলে তুমি কি কাউকে ডেট করছো নাকি যার রাগ ভাঙাতে চাইছো, যাতে সোম সম্পূর্ণভাবে অস্বীকার করে চলে আসে। ও খাওকে জিজ্ঞেস করে সাট কেন রেগে আছে। খাও বলে আমার মনে হচ্ছে সাট শুধু তোমাকে বন্ধু ভাবে না। যা শুনে সোম ভাবে তাহলে কি সাট আমাকে পছন্দ করে নাকি, তাহলে তো আমার কপাল খুলে গেল। পরদিন খাও বলে তুমি সরাসরি ওকে জিজ্ঞেস করো কি হয়েছে। সোম বলে ঠিক আছে, আজ আমি নিজের মনের কথা সাটকে বলে দেব। খাও বলে তাহলে তো ভালো ড্রেস পরে যেতে হবে। কথা মতো সোম ভালো করে ড্রেস আপ করে সাটকে দেখা করতে ডাকে। সাট সোমকে দেখে চমকে যায়, কারণ সোম কোনোদিন ওর সাথে দেখা করার জন্য এভাবে ড্রেস আপ করেনি। সোম এই জুতো পরে হাঁটতে পারে না, তাই ও পরে যেতে থাকে। তখন সাট ওকে ধরে ফেলে। এদিকে তাও নিজের পরের কম্পিটিশনে কোরিয়াতে যাবে, তাই ও সোমকে এই খবর দিতে চায়। অথচ সোম ওর ফোন পিক করে না, কারণ সোম আজ সাটকে নিজের ফিলিংস বলে দেয় যে আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। সাট চুপ হয়ে যায়, কিন্তু তখনই ওর দিকে এগোতে থাকে আর কিস করে দেয়, কারণ ও নিজেও সোমকে পছন্দ করে। এদিকে খাও নিউ এর খেয়াল রাখার জন্য ওর সাথে শিফট হয়ে যায়। নিউ চিন্তিত ছিল যে খাওয়ের নামে বদনাম ছড়াতে পারে, কিন্তু খাও এতে পাত্তা দেয় না। যাই হোক, সোম খাওকে বলে দেয় যে আমি আর সাট ডেট করতে শুরু করেছি। খাও খুশি হয় আর বলে একটি ব্রিজ আছে যেখানে কাপলরা যদি সাইকেল চালিয়ে নিজেদের পা মাটিতে না লাগিয়ে ব্রিজটা পার করতে পারে তাহলে তারা অনেকদিন একসাথে থাকবে। এই কথা সোম সাটকে বলে, যাতে সাট ওকে না বলে না, আর সাইকেল নিয়ে হাজির হয়। যদিও ও এসবে বিশ্বাস করে না, তবুও ও সোমকে নিয়ে সাইকেলে উঠে বসে। অনেকক্ষণ চালানোর পর ওদের ব্যালেন্স বিগড়ে যায়, কিন্তু সাট কোনো মতে ব্রিজটা পার করে নেয় মাটিতে পা না লাগিয়ে। তাও ওর বাবাকে বলে কোরিয়া যাওয়ার আগে আমি একবার দুদিনের জন্য হলেও থাইল্যান্ডে যেতে চাই, আমার মোটিভেশন দরকার। ওর বাবা রাজি হয়। স্কুলের মধ্যেও সাট আর সোম লাভিডাবি হয়েছিল, তখন কেউ একজন ওদের ছবি তুলে ওয়ালে পোস্টার লাগিয়ে দেয়। সব স্টুডেন্টরা ওদের দেখে ছবি তুলছিল, তখন সোম আর সাটও এসব দেখতে পায়। সোম খুশি হয় যে এই পিকটা তো অনেক কিউট, কিন্তু সাট এতে খুশি হয় না, সবাই ওদের দেখে ফেলেছে বলে। সোম বলে কিন্তু কেন, এটা কি ভালো না যে সবাই জেনে গেছে। সাট বলে এটা কি করে ভালো হলো, তোমাকে সবাই খোঁচা দিয়ে কথা বলবে। সোম বলে তুমি কি আমার জন্য লজ্জা পাচ্ছ আমাকে গার্লফ্রেন্ড পরিচয় করাতে। সাট বলে আরে এইটা নয়, তুমি ভুল বুঝছো। ও অনেক কষ্টে সোমের রাগ ভাঙায়। যাই হোক, ওদের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়, এটা তাও দেখতে পায়। তাও সোমকে ফোন করে বলে তোমার সম্পর্কে গুজব ছড়িয়েছে, তুমি ভেঙে পড়ো না। সোম বলে এটা গুজব নয়, আমরা সত্যিই ডেট করছি। যা শুনে তাওয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও মুখে অভিনন্দন দেয়, কিন্তু ও খুব কষ্ট পেয়েছে। তাও দুদিনের জন্য থাইল্যান্ডে এসেছে শুধুমাত্র সোমের সাথে দেখা করতে, কিন্তু সোম এখন অন্য কারো কাছে, এজন্য ও সোমের সাথে দেখা করে না। দুদিন পর ওরা সবাই রেস্টুরেন্টে দেখা করে তাওয়ের কম্পিটিশন দেখার জন্য। তাও নিজের ইন্টারভিউতে শুধু তার বাবাকে ধন্যবাদ বলে তাকে এত দূর আসাতে পুশ করার জন্য, যা শুনে বন্ধুরা চমকে যায়, কারণ তাও প্রতিবার এই গ্রুপের কথা উল্লেখ করে, কিন্তু এবার করেনি। তখন সোম বলে আমি তাওকে বলে দিয়েছি আমার আর সাডের কথা, আর হ্যাঁ আমি আজ থেকে সাডের সাথে থাকতে চাই। সাড এটা শুনে অবাক হয়, কিন্তু সোমের সাথে থাকতে রাজিও হয়ে যায়। সোম তার বন্ধুদের বাই বলে সাডের বাড়িতে চলে আসে, কিন্তু তখনই ওর বাবা ফোন করে, যাতে ও ভয় পেয়ে যায় আর সাডকে বলে চলে যেতে। সোম বলে আমি এখনো খাওয়ার সাথেই আছি, কিন্তু খাওয়া কোথায় জানি গিয়েছে। বাবা রুমটা দেখতে চায়, তাই সোম রুমটা দেখায় আর সাডকে বারবার লুকাতে হচ্ছিল। এদিকে নিউ এর বাড়িতে ওর বাবা চলে আসে। খাও লুকাতে চায়, কিন্তু লুকায় না। তারা বাবাকে সব বলে দেয় যে তারা ডেট করছে আর একসাথেই থাকছে। বাবা ভীষণ রেগে যায়, কিন্তু না, সে রেগে যাওয়ার নাটক করে আর বলে নিউ যাকে পছন্দ করে তাকে তো আমারও পছন্দ। বাবা ওদের মেনে নেয়। সেদিন রাতে সাড আর সোম দুজন দু ঘরে ঘুমাতে যায়, কিন্তু সোম ঘুমাতে পারছিল না। এটা নতুন জায়গা কিনা,
তাই সাড সোমকে ঘুম পাড়ানোর জন্য একটি গল্প শোনায়। এতে সোম জলদি ঘুমিয়ে পড়ে। যাই হোক, নিউ আর খাও কাপল, সাড আর সোম কাপল, কিন্তু মধ্যে থেকে তাওয়ের মন ভাঙা। যাই হোক, কিছুদিন পর সোম জানতে পারে ওর পরিবার ওর নতুন বাসা দেখতে আসছে, যা শুনে সোম পাগল হয়ে যায় আর সাডের সকল জিনিস গুছিয়ে বাইরে নিয়ে যায় আর খাওকে ফোন করে তাড়াতাড়ি এখানে আসতে বলে, কারণ ও বাড়িতে বলেছে ও রুমমেট খাও। খাও তাড়াহুড়ো করে সেখানে চলে আসে আর বাবা মাও সেখানে চলে আসে। তখন সোম সাডকে বাসা থেকে বের করে দেয়। তো বাবা মা তার মেয়ের সাথে দেখা করে, এরপর চলে যায়। কিন্তু আজ অনেক হয়রানি হয়েছে। এরপর থেকে সোমের বাবা মা প্রায়ই সোমকে দেখতে আসতো, যার থেকে বাঁচার জন্য সোম আর সাডকে অনেক কায়দা কানুন করতে হয়। একদিন তো ওরা প্রায় ধরাই পড়ে যায়, কিন্তু খাও আর সোম মিলে তাদের মিথ্যে বলে ব্যাপারটা সামলে নেয়। কিন্তু রোজ রোজ ওরা এভাবে মিথ্যে বলতে পারবে না। সাডও আর এভাবে লুকাতে চাইছে না, তাই ওরা ঠিক করে গ্রাজুয়েশনের দিন তারা সব সত্যি বলে দেবে। তো গ্রাজুয়েশনের দিন সোমের বাবা মা তাদের অভিনন্দন বলতে আসে। তখন সাড আর সোম তাদের সত্যিটা বলে দেয় যে ওরা ডেট করছে, এমনকি একসাথে এক বাসায় থাকছে। যা শুনে মা অবাক হয়ে যায় ঠিকই, কিন্তু বাবা অনেক হতাশ হয়। সে ভাবতেও পারেনি তার মেয়ে দিনের পর দিন তাকে মিথ্যে বলবে। সে রেগে এখান থেকে চলে যায়। সাড পরিস্থিতি সামলাতে সোমের পরিবারের কাছে মিথ্যা বলার জন্য ক্ষমা চায় আর অনেক গিফট নিয়ে আসে। বাবা তবুও রেগেছিল, কারণ তারা বিয়ে করেনি, এখনই একসাথে থাকাটা একদম ঠিক নয়। বাবা জিজ্ঞেস করে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? সাড বিয়ে কথাটা শুনে ভয় পেয়ে যায়, কারণ ছোট থেকেই সে নিজের পরিবারকে দেখে এসেছে যেখানে কত অশান্তি ছিল। বিয়ে মানেই ও ভাবতো এখানে ঝগড়াঝাটি আছে, এমনকি বিয়ের জন্য ও নিজের বাবাকেও হারিয়েছে। তাই সাড এর কোনো উত্তর দিতে পারে না। সোমের বাবা এতে প্রচুর রেগে যায় আর খুব রাগারাগি করে। সে ভাবে সাড তার মেয়েকে ভালোই বাসে না, একসাথে থেকে ওর ফায়দা তুলছে। সোমও অবাক হয়ে যায় যে সাড এর কোনো উত্তর কেন দিল না। বাবা সাডের আনা গিফটগুলো সব ফেলে দেয় আর সাডকে বেরিয়ে যেতে বলে। এরপর বাবা সোমের জিনিস গুছিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সোম নিজের রুমে বসে কান্না করতে থাকে, কারণ ওর বাবা মা ছোট থেকে ওকে সাপোর্ট করে এসেছে, কিন্তু আজ এত বড় ডিসিশন তারা মেনে নিচ্ছে না। অন্যদিকে মা বাবাকে বলে, আমরা যখন একে অপরকে পছন্দ করতাম তখন সবার থেকে আমাদের নিয়ে বেশি ভেবেছিলাম, আমাদেরও উচিত সোমকে সাপোর্ট করা। বাবা বলে, আমি অবশ্যই মেনে নিতাম যদি সাড আমার মেয়েকে নিয়ে সিরিয়াস হতো যতটুকু আমি তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম। এসবের মাঝে সোম ওর পরিবারের থেকে লুকিয়ে সাডের কাছে চলে আসে সাডকে সামলাতে। সাড ভাবতেও পারেনি সোম তাকে নিয়ে এতটা সিরিয়াস হবে যে নিজের পরিবার থেকে পালিয়ে চলে আসবে। এদিকে সোমের বাবা মাও জানতে পারে সোম চলে গেছে। তখন মা বলে, তুমি কোনোভাবেই নিজের মেয়েকে আটকাতে পারবে না, এর চেয়ে ভালো ওদের মেনে নাও। কিন্তু বাবা প্রচুর রেগে গিয়েছিল। যাই হোক, বছর পার হয়ে যায়। খাও আর নিউ গ্রাজুয়েট হয়ে যায় আর সাডও হাসপাতালে ইন্টার্নশিপ পেয়ে যায়। ওরা এতদিন একসাথে থেকেছে। যাই হোক, নিউ বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লাই করে, কিন্তু কোথাও পায় না। এতে ও চিন্তায় পড়ে যায়। ওকে শুধু নিজের জীবন নয়, খাওয়ের দায়িত্ব নিতে হবে। খাওয়ের পরিবার নিউকে চাপ দিচ্ছিল খাওকে বিয়ে করার জন্য, তাই নিউ সব জায়গায় একটা জবের খোঁজ করতে থাকে। নিউ সাডের সাথে কথা বলে ঠিক করে ও গেমিং বিজনেস খুলবে, কারণ আমরা তো জানি নিউ গেম খেলতে কতটা পছন্দ করে, মানে গ্যামলিং না, গেমিং বিজনেস খুলবে আর কি। এতে খাও ওকে সাপোর্ট করে। যাই হোক, সাড নিজের ডাক্তারি ইন্টার্নশিপে অনেক বিজি হয়ে পড়ে। ও বাড়িতে আসার টাইমও পায় না, তাই সোম পুরো বিকেল বসে ওদের স্কেডিউল তৈরি করে আর নিজেদের জন্য টাইম খুঁজে বের করে, যে সময় ওরা একসাথে সময় কাটাবে, ঘুরতে যাবে। এসব দেখে সাডও চিন্তায় পড়ে যায়, কারণ সোম একদম ওর স্ত্রীর মতো ভাব করছে। ও জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ? সোম বলে, হ্যাঁ, আজকাল আমার মনে হচ্ছে আমি দিন দিন তোমার থেকে দূরে সরে যাচ্ছি। আমার ভয় হচ্ছে যে আমি নিজের পরিবারের কথা অমান্য করে তোমার কাছে এসে ঠিক করেছি কিনা। যাই হোক, হাসপাতালে স্যারের সাথে একটি মেয়ে কথা বলতে আসে। সেখান দিয়ে লিলি যাচ্ছিল। ও তাদের দেখে ফেলে আর ছবি তুলে নেয়। সেটা সোমকে পাঠিয়েও দেয়। সোম এটা দেখে প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু দিনের পর দিন সাড বাড়ি আসতে পারে না। এতে সোমের সন্দেহ হতে শুরু করে। লিলি সোমের সাথে দেখা করে বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে হাসপাতালে গিয়ে দেখো,
তবুও সোম বিশ্বাস করে না, কারণ ও সার্টকে সন্দেহ করতে চায় না। ওর কাছে এখন শুধু সার্টই আছে। একদিন সোমের মা তার জন্য খাবার পাঠায়। দেখা যায় মা সার্টের জন্য পাঠিয়েছে। তাই সোম সার্টকে তার দিতে হাসপাতালে আসে। তখন ও আবারও সার্টকে ওই মেয়ের সাথে দেখে। এমনকি সার্টের বন্ধুরা ওকে বলে ওই মেয়ের থেকে দূরে থাকতে, না হলে সোম সব জানতে পেরে যাবে। যা শুনে সোম শকড হয়ে যায় যে তাহলে কি ও সত্যি আমাকে চিট করছে। সোম নিজের আর্ট ক্যারিয়ারে বিজি, আর সার্ট নিজের ডাক্তারি ইন্টার্নশিপে বিজি। ওদের দেখাই হয় না। সাধারণত ওরা স্টিকি নোটস দিয়ে কথা বলে। যখন সার্ট বাড়িতে আসে তখন সোম বিজি, যখন সোম ফ্রি থাকে তখন সার্ট বিজি। তাই ওদের দূরত্ব দিন দিন অনেক বেড়ে যায়। পরের দিন সোমের আর্টের এক্সিবিশন হয়, যেখানে ওর সব বন্ধুরা আসে। এমনকি তাও কোরিয়া থেকে সেখানে চলে আসে। সোমের বাবা মাও আসে। বাবা যদিও সোমের প্রতি রাগ দেখাতে চায় কিন্তু পারে না। যতই হোক সে তার মেয়েকে ভালোবাসে। সেখানে একজন লোক সোমের আর্ট দেখে তাকে নিজের সাথে কাজ করতে ইনভাইট করে আর তার অফিসে দেখা করতে বলে। সোম ভীষণ খুশি হয়ে যায়। যাই হোক, সবাই এখানে এসেছে কিন্তু সার্ট আসেনি। তাই ও সার্টকে ফোন দেয়, কিন্তু সার্ট ফোন পিক করে না। সোম সবার সাথে হেসে কথা বলতে থাকে আর সার্টের হয়ে মিথ্যে বলে দেয় যে সার্ট এখন বিজি আছে, কিন্তু ও খুবই কষ্ট পেয়েছে। আজ ওর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন ছিল, কিন্তু সার্ট সেখানে ছিল না। ওর সকল বন্ধুরা সেখানে এসেছিল কিন্তু সার্ট আসেনি। রাতের বেলা সার্ট একটি বুকে নিয়ে বাড়িতে আসে। তখন সোম বলে, তোমার এই ব্যবহারে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হচ্ছে আমি তোমার জীবনের কেউই হই না। সার্ট বলে, আমিও খুব ক্লান্ত। আসলে সার্ট নিজের ক্যারিয়ারের জন্য অ্যাব্রড যাওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু ও যেতে চাইছে না, কারণ ও সোমকে রেখে যেতে চায় না। সার্ট এই ব্যাপারে বলে যে ও অনেক ক্লান্ত, কিন্তু সোম ভাবে সার্ট ওর সাথে থেকে ক্লান্ত হয়ে গেছে। যাতে সোম বলে, ঠিক আছে তাহলে, তোমাকে মুক্তি দিলাম। ও নিজের লাগেজ গুছিয়ে বাবার বাড়িতে চলে আসছিল। সোম যেতে চায় না। ও বারবার চাইছিল সার্ট যেন ওকে আটকে দেয়, কিন্তু সার্ট আসে না। আসলে সার্ট চায় সোম যেন কিছুদিন আলাদা থাকে, কারণ ও সোমকে ঠিকমতো ট্রিট করছে না। সোম ভীষণ কষ্ট পায়, কারণ সার্ট ওকে একবার আটকাতেও এলো না। যাই হোক, সোম নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চায়। তাই সেই লোকের অফিসে যায় যে তাকে ইনভাইট করেছিল। সোম কাজের জন্য এখানে এসেছে, অথচ সে লোক সোমের ফায়দা তুলতে চাইছিল। ওকে ড্রাঙ্ক বানাতে চায়, এমনকি হ্যারাস করা শুরু করে। সোম অনেক কষ্টে তার হাত থেকে বাঁচে আর বাইরে বেরিয়ে আসে। সোম বারবার সার্টকে ফোন করতে থাকে, কিন্তু সার্ট একবারও ফোন পিক করে না। তখন ও তাওকে ফোন করে, কিন্তু ও ঠিক করে কিছু বলতেও পারে না, কারণ ও প্রচুর ভয় পেয়েছিল। একটু পরই সেখানে তাও চলে আসে আর সোমের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তাও ওকে তাড়াতাড়ি গাড়িতে বসায় আর হাসপাতালে নিয়ে যায়। এদিকে সার্ট মন খারাপ করে বসেছিল। তখন ও দেখে সোম 20টা মিসড কল দিয়েছে। সার্ট কল ব্যাক করে, কিন্তু সোম তা পিক করে না। এজন্য সার্ট তাড়াতাড়ি সোমের বাড়িতে আসতে থাকে। এদিকে আজকের ঘটনা জানতে পেরে সোমের বাবা মা জিজ্ঞেস করে, এত কিছু হয়ে গেছে, সার্ট কোথায় ছিল? সোম বলে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কথা সার্ট শুনে ফেলে। বাবা রেগে সার্টের সম্পর্কে কথা বলতে থাকে। এসব কথা সার্ট শুনে অনেক কষ্ট পায়। আজ কি হয়েছে সার্ট তা জানে না। ও ভেবেছে সোম তার সাথে আর থাকতে চায় না, তাই সার্ট আর সোমকে বিরক্ত করতে চায় না। এভাবে 3 বছর কেটে যায়। সোমের সব বন্ধুরা তার পছন্দের জব পেয়ে গেছে, আর সোমও নিজের জব পাল্টে নিয়েছে। সেদিন তাওয়ের সুইমিং কম্পিটিশন ছিল, তাই সোম তার পুরো পরিবার নিয়ে তাওয়ের কম্পিটিশন দেখে। কিন্তু এতে ও অফিস যেতে লেট হয়ে যায়। বিকালে তাও সেখানে হাজির হয়। সোম হতবাক হয়ে যায় যে সকালে কম্পিটিশন শেষ করে তুমি এখানে এসে পড়েছ। তাও সুইমিং থেকে একটি ব্রেক নিতে চায়, কারণ ও টায়ার্ড। আসলে তাও সোমের কাছে আসতে চায়, তাই ও ব্রেক নিতে চাইছে। যাই হোক, এরই দরুন তাও সোমের কাছাকাছি আসার অনেক ট্রাই করতে থাকে, এমনকি ওকে নিজের গোল্ড মেডেলটা দিয়ে দেয়। সোম খুশি হয়ে ওকে নিজের চিয়ার লিডিং এর ব্যানার দেয়। যাই হোক, একদিন ওরা ঘুরতে আসে। তখন সোম জানতে পারে ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে। তাও সোমকে হাসপাতালে নিয়ে যায়। তখন সোমের দেখা সার্টের সাথে হয়ে যায়। এতদিন পর ওদের দেখা হয়েছে, তাই ওরা থমকে যায়। তখন তাও রিসিপশনে জিজ্ঞেস করে সোমের বাবার কথা।
এতে সোম ও সারের থেকে সরে আসে। রিসেপশনিস্ট বলে, আপনার বাবার অপারেশন আজকালের মধ্যে করা হবে না, আসলে এখানেও স্পেশাল কানেকশন লাগে। এসব কথা সার শুনতে পায়, তাই ও সোমের বাবার হয়ে সুপারিশ করে। বিকালে সোম ট্যাক্সির জন্য ওয়েট করছিল, তখন সার্ড ওকে দেখতে পায় আর বলে তাকে লিফট দিয়ে দেবে। সোম না করে, কিন্তু সার্ড জোর করে, তাই ও রাজি হয়। কিন্তু তখন দেখে সার্ড এখনও সে গিফটটা রেখে দিয়েছে যেটা ও সার্ডকে দিয়েছিল। যাই হোক, রাস্তায় সোম বুঝতে পারে সার্ড অসুস্থ, তাই ও সার্ডকে ডিনার করতে যেতে বলে। এরপর ও নুডলস রান্না করে, কিন্তু দেখা যায় সার্ড ঘুমিয়ে পড়েছে, তাই ও সার্ডের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় আর তাকিয়ে থাকে। পরদিন সোম উঠে দেখে সার্ড নুডলস খেয়েছে আর প্লেট ধুয়ে চলে গেছে। একটি নোটে ও সোমকে ধন্যবাদ বলে গেছে। যাই হোক, সোম হাসপাতালে আসলে স্যারের কলিগ বলে স্যারের গার্লফ্রেন্ড আছে, যা শুনে সোম কষ্ট পায়। স্যার তাকে লিফট দিয়েছিল, তাই মা বলে ওকে ধন্যবাদ বলতে। এজন্য সোম স্যারকে কিছু উপহার দিয়ে চলে আসছিল। তখন স্যার জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ছেড়ে আসার পর রিগ্রেট করেছ? সোম ভাবে স্যারের এখন গার্লফ্রেন্ড আছে, তাই বলে না, একবারও রিগ্রেট করিনি। যাই হোক, সকল বন্ধুরা একটি মিট আপ করে, যেখানে স্যারের কলিগ ওর দিকে ঘেঁষতে থাকে। এসব দেখে সোম তাওয়ের দিকে ঘেঁষতে থাকে। যাই হোক, পার্টি শেষ করে স্যার সবাইকে বাড়ি ছেড়ে আসছিল। শেষে শুধু সোম আর ও রয়ে যায়। তখন স্যার জিজ্ঞেস করে, তুমি কি তাওয়ের সাথে আছো? সোম বলে, তুমিও তো তোমার কলিগের সাথে আছো। স্যার বুঝতে পারে সোম জেলাস হচ্ছে, তাই ও খুশি হয় আর সোম চলে যাওয়ার সময় ওকে কিস করে দেয়। এতে সোম একদম শকড হয়ে যায়। পরদিন ও কাল রাতের কথা ভেবে স্যারকে ফোন করে আর বলে, তুমি আমাকে কিস করলে কেন? তোমার গার্লফ্রেন্ডকে তুমি চিট করছো? তখন ওপর দিক থেকে একটি মেয়ে বলে, কি? আসলে সোম স্যারকে ফোন না দিয়ে কলিগকে ফোন করেছে, যাতে ও ভীষণ লজ্জায় পড়ে যায়। একটু পর তাও সোমকে নিয়ে সোমের বাবাকে দেখতে আসে। তখন বাবা তাওয়ের এত ভালো আচরণ দেখে খুব পছন্দ করে ফেলে আর তাকেই জামাই বাবা জীবন বানাতে চায়। কিন্তু তখনই সাড হাজির হয়, এতে বাবার মুড নষ্ট হয়ে যায়। তখন কলিগ বলে, বাবা এখন ঠিক আছে, কিছুদিন পর সে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে। এটা শুনে সবাই খুশি হয়। তখন কলিগ সোমকে আলাদা ডাকে কিছু বলার জন্য। সোম বুঝতে পারে কলিগ ওর চুল ছিঁড়ে দেবে, কারণ ওর বয়ফ্রেন্ড তাকে কিস করেছে। কিন্তু আসলে কলিগ তা করে না। সে সোমকে বলে, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম স্যারের গার্লফ্রেন্ডের বিষয়ে, আসলে ও তোমাকে খুবই ভালোবাসে, তাই আমি তোমাদের এক করতেই এই মিথ্যে বলেছিলাম। যাই হোক, সোমকে ক্লান্ত দেখে ওর বাবা মা বলে বাড়ি ফিরে যেতে। সোম যাচ্ছিল, কিন্তু ওর মাথা ঘুরে যায়। তখন সার্ড ওকে ধরে ফেলে আর বলে, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু সোম শোনে না। ও আবার যাচ্ছিল, তখন ও সোজা অজ্ঞান হয়ে যায়। সার্ড চিন্তায় পড়ে যায় আর ওকে রুমে নিয়ে যায়। সোমের জ্ঞান ফিরলে বলে অনেক কাজের জন্য সে বিশ্রাম নিতে পারেনি, তাই ও ক্লান্ত। সার্ড জিজ্ঞেস করে, 3 বছর আগে তুমি আমাকে অনেকগুলো ফোন করেছিলে, কি হয়েছিল? তখন সোম ওকে সব বলে দেয়। সব জেনে সার্ড ক্ষমা চায় যে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ আমি সাহায্য করতে পারলাম না। সোম এসব বাদ দিতে বলে। একটু পর তাও দৌড়ে সেখানে আসে, কারণ ও জানতে পেরেছে সোম অজ্ঞান হয়ে গেছে। তাও রেগে বলে, ওই চাকরি ছেড়ে দাও, এতে তুমি অনেক প্রেসারে পড়ে যাচ্ছ। সোম বলে, এখনই তা হবে না, আমাকে আমার পরিবার সাহায্য করতে হবে। তাও ওর হাত ধরে নিয়ে আসে, যা দেখে সার্ড কষ্ট পাচ্ছিল। এদিকে নিউ তার গেমিং বিজনেসে সাফল্য পায়। এরপর নিউ খাওকে প্রপোজ করে দেয়, যাতে খাও রাজি হয়ে যায়। আর তারা দুজনেই খুব খুশি ছিল। তাই ওরা বন্ধুদের সাথে দেখা করে বলে, আমরা বিয়ে করে নিচ্ছি। এই সব ঘটনা শুনে সোম ভাবে, আমার জীবনে আর এই দিন আসলো না। তাও বলে, তোমার ফুল পছন্দ তাই না? আমি প্রতিদিন তোমায় ফুল এনে দিতে পারবো। এসব শুনে সার্ড সহ্য করতে পারে না, তাই ও চলে যায়। তাও সোমকে পৌঁছে দেওয়ার সময় ওর হাত ধরে, এতে সোম থমকে যায়। তখন ও তার পেছনে একটি ওয়েডিং ড্রেস দেখে। তখন ওর মাথায় শুধু সার্ডের কথাই আসে। যাই হোক, খাওয়ের জন্য ড্রেস সিলেক্ট করার সময় খাও সোমকেও ড্রেস ট্রাই করতে বলে। সোম ড্রেস পরে বের হয়, তখন সার্ড আর তাও দুজনেই ওকে দেখে অবাক হয়ে যায়। যাই হোক, এরপর সোম তাওয়ের সাথে চলে যায়।
যা দেখে সাদ আবারও কষ্ট পায়, কিন্তু ও ওদের আটকাতে পারবে না। ও এই সুযোগ অনেক আগেই হারিয়েছে। তাও সোমকে স্কুলের সুইমিং পুলে নিয়ে আসে, যেখানে ওরা আগে সময় কাটাতো। তাও আগের সময়ের কথা মনে করিয়ে দেয় আর ওর সামনে হাঁটু গেড়ে বসে ওকে প্রপোজ করে দেয়। সিন কাট হয়, আমরা সাদকে দেখতে পাই। সাদ তাওয়ের কাছে এসেছে, তাও ওকে সুইমিং এর চ্যালেঞ্জ করে। ওরা পানিতে ঝাঁপ দেয়। সাদ বাড়িতে আসে আর সোমের লেখা সব চিরকুটগুলো বের করে। ও কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, আমরা নিউ আর খাওয়ের বিয়ের দিন দেখতে পাই, যেখানে হোস্ট তাওকে ডাক দেয়। তাও নিউ আর খাওকে অভিনন্দন দেয়। হঠাৎ ও সাদ আর সোমকে স্টেজে ডাকে। সাদ স্টেজে এসে সোমের বিষয়ে কথা বলতে থাকে। সোম ওর জন্য যে চিঠিগুলো লিখেছিল সাদ তাই বলতে থাকে, যাতে সোম চলে যেতে চায়। তখন সাদ ওকে আটকায় আর একটা সুযোগ চায়, কিন্তু সোম মানা করে দেয়। তখন তাও একটি রেকর্ডিং প্লে করে। আসলে সুইমিং এর চ্যালেঞ্জ করার দিন তাও সাদকে জিজ্ঞেস করেছিল, তুমি কেন সেদিন সোমের ফোন পিক করনি? তখন সাদ বলে, ওই দিন ও অপারেশন শেষ করতে পারেনি, ওর পেশেন্টকে বাঁচাতে পারেনি। তাই ও খুব ভেঙে পড়েছিল, নিজেকে দোষারোপ করছিল যে ও ভালো ডাক্তার নয়। এজন্যই ও সেদিন ফোন পিক করতে পারেনি আর শুনতেও পায়নি, কারণ তা সাইলেন্ট ছিল। কিন্তু সাদ কোনোদিন তা সোমকে বলতেও পারেনি, কারণ সোম ওকে সুযোগই দেয়নি। এসব শুনে সোম সব বুঝতে পারে। ওর অনেক খারাপ লাগে, তাই ওকে জড়িয়ে ধরে আর বলে, ঠিক আছে, আমি তোমাকে আরেকটি সুযোগ দেব। ওরা আবার এক হয়ে যায়। তাও এসব দেখে সেদিনের কথা মনে করে। তাও ওকে প্রপোজ করেছিল, কিন্তু সোম মানা করে দিয়েছিল, কারণ ও তাওকে নিজের বন্ধু হিসেবেই দেখে আর ও এই সম্পর্কটা নষ্ট করতে চায় না। তাওয়ের মন ভেঙে যায়, কিন্তু ও সোমের সাথে বন্ধুত্বটা নষ্ট করতে চায় না, তাই এটাই মেনে নেয়। আর ও সোমকে খুশি দেখে নিজেও খুশি হচ্ছিল। এরপর সোম আবার সাদের বাড়িতে শিফট হয়ে যায়। একদিন একটি বড় পার্সেল আসে। সাদ বলে, দেখো তো এটা কি? সোম সেটা ওপেন করলে অনেকগুলো বেলুন উড়ে যায় আর বেলুনের সাথে একটি রিং উঠে আসে। সাদ রিংটা দিয়ে ওকে প্রপোজ করে দেয়। সোম খুব খুশি হয়ে রাজি হয়ে যায়। এরপর সোমের নতুন উপন্যাস প্রকাশ পায়, যেটা প্রকাশ পেতে তাও সাহায্য করেছে। আর এর গল্প সোম লিখেছে তার বন্ধুদের নিয়ে, ওর 5 জন বন্ধুর গ্রুপ নিয়ে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।